দণ্ডবত মুই নেহা আজি মুই গোটা ভিডিওখানে দেশি ভাষাত বানাম কারণ আজি মুই বানাতে হচ্ছুং আমার রাজবংশীর প্রিয় খাবার। প্রিয় খাবার কইতে গেলে আমার ছাকা পালকা কইলেই রাজবংশী। এই যে মুই আজি বানাতে হচ্ছুং লাফা শাকের পেলকা। এটা দেখি আর পাওয়া যাচ্ছে মুই চুলা রাঁধি দিচ্ছুং কারণ চুলা রাঁধলে ওই টেস্টটা না আসে, যদি গ্যাসত রাঁধুম ওই টেস্টটা আসবে না। এই জন্যে এই যে মোর হয়েছে, এই যে মোর ডাল ঘাটার নাকড়ি খান এটা আমার বাড়িতে এটা মুই এলা দেখাইম তোমাক যে লাফা শাকে পেলকার জন্য কি কি জিনিস নাগে। বেশি কিছু জিনিস নাগে না, লঙ্কা আর রসুন নাগে, ওই লাগে এখন আদা বাটা আদা বাটা করি নেওয়ার নাগে। অনেকজন এটা আদা খায়, আমার আদা খাই না। এটা কড়াই নিয়ে নিছুম, উনানটা ঝরে নিছুম। প্রথমে উনানটা ভালো জ্বলে যাচ্ছে। এটা কেন কড়াইয়ে মুই প্রথমে নিয়ে আনিম জল, তারপরে লঙ্কা রসুন বাটাগুলা এটা দিয়ে দিম। মোর শ্বশুরবাড়ি তো বাঙালি, শাঁকা পেলকা কিছু জানে না। মোর বাপের বাড়ি দেশি, এর জন্য মুই ইমাকে শাঁকা বানায় খুয়াইম। মুইও এর আগে কোনোদিন শাঁকা বানাং নাই বাড়িত, মায়ে বানাইছে, মা নাই তো দিদা বানাইছে। এটা কেন মুই প্রথমবার বানাবার ধরছুম, কেমন যে হবে মুইও জানাং না। এখন এটা সোটা দিয়ে দিম। প্রথমে শাকগুলা নিয়ে আসলুম, শাকগুলা ধোয়া হয়ে গেছে। সোটা দিম প্রথমে, তারপরে স্বাদ মতো যকিনা নুন লাগবে ওকিনায় নুন দিব। ওকিনা নুন দেওয়ার পরে এটা জাল হবে, যখনকা ফেনা হয়ে যাবে, তারপর সেন্ট বেরাবে, তখনকা দেওয়ার লাগবে হচ্ছে লাস্টে শাকলা দেওয়ার পরে এটা হচ্ছে এখানে সেদ্ধ করি নাকবে ঢাকিয়া। শাকলা দেওয়ার পরে এই যে সব শাকগুলা মোর কড়াইয়ে ছোটো হয়ে গেছিলো, সবলা শাক অনেকগুলা ছিল, কিন্তু হওয়ার পরে অল্প হয়ে যাবে, দেখতে বেশি মনে হয়। ডাল ঘাটনি গান দিয়ে ঘুটে দিই। আর মুই ছোটো থেকে শিলিগুড়ির মানসি হচ্ছুম, এর জন্যে মোর দেশি ভাষা কইতে এখন প্রবলেম হয়। দিদার সঙ্গে ছোটোবেলা আমি কম, তো অতটাও কম না, অল্প অল্প কম দেশি ভাষা। এর জন্য মুই একদম ফুলফিল দেশি ভাষা কোয়ার পাং না, মানে একটু প্রবলেম হয়। আর চুলার তো সবসময় রান্না করুন না, এই জন্যে হাফে বার হচ্ছু। কেমন লাগিল ভিডিও খান তোমার জানান সবাইকে। এই যে নাকড়ি দিয়ে আমি ঘুটি দেওয়া হচ্ছু, একদম ভালো করে ঘুটি দেওয়ার লাগবে। এই যে মোর পেলকা রেডি, না তেল পড়ছে না হলুদ পড়ছে, কিন্তু দেখতে মনে হচ্ছে যে তেল হলুদ কতবার দেওয়া আছে। রেডি লাফা শাকের পেলকা।